মর্নিং। তো আজকে আমরা বারকোটে ডে 3। তো আমরা আজকে যাচ্ছি গঙ্গোত্রীতে। তো আমাদের লাগেজ সব গুছানো কমপ্লিট। এখন গাড়িতে লাগেজ তোলবার জন্য সবাই চলে গেছে। তো লাগেজ তোলা হয়ে যাবে। গঙ্গোত্রীর জন্য যাব যখন, কোন হোটেলে স্টে করছি, কত কি প্রাইস নিচ্ছে, ফোন নাম্বার, সমস্ত কিছু তোমাদেরকে ডিটেলসে আমি বলে দেবো বাবু একবার যাওয়ার। তো যেতে যেতে তোমাদের সাথে কথা হচ্ছে। টাইম আপডেট 11:30। আমাদের যাওয়ার কথা ছিল 11টার সময়, আধা ঘন্টা লেট হয়েছে। ওই আধা ঘন্টার জন্য আর কেউ কিছু বলবে না। তো চলো যাওয়া যাক। এই জায়গাটা ছিল সব থেকে ভয়ানক। আমাদের ডান দিকে ছিল একটা বাস, আর আমাদের গাড়িটা এই একটা খাড়া জায়গা দিয়ে যাচ্ছিল। বোঝানোর ফিলিংস আসছিল পুরো। একবার করলেই শেষ, আর খুঁজে পাওয়া যাবে না কাউকে। চলে এসেছিলাম আমরা আমাদের হোটেলে, হোটেল রাহুল প্যালেস। তো এটা তোমরা এন্ট্রান্সে ঢুকতেই দেখতে পাবে ওদের রেস্টুরেন্ট রয়েছে, আর ডান দিকে রয়েছে রিসেপশন। এইখানটা একটা বড় ছাদ রয়েছে। আমাদের যে রুমটা দিয়েছিল সেটা ছিল নিচে, সিঁড়ি দিয়ে নিচের দিকে যেতে হবে, একদমই নিচে। তো এই যে তোমার যাওয়ার জায়গা, যে আমরা যে যাচ্ছি, আমাদের টোটাল 2টো রুম দিয়েছিল, একটায় 4টে বেড, একটায় 5টা বেড। এখানে গাড়িও চলে আসে নিচে। তো রুমগুলি তোমাদের সাথে শেয়ার করছি। এটা ছিল 4 বেডের একটা রুম। রুমটা অনেকটাই স্পেশিয়াস। 2টো চেয়ার দিয়েছিল, বাথরুম ছিল, গিজার ছিল, একটা বেসিন ছিল, আর একটা আয়নাও ছিল। বাথরুমটাও বড় আছে। ওপরে আবার ফল সিলিংয়ের কাজ করা ছিল, আর দেওয়ালেও সুন্দর কাজ করা ছিল। সেই আবার কারেন্ট নেই, সেই রকম আমরা সময়ে গেছি। তো তখন শ্যুট করতে পারিনি। তো যখন আমরা চেক আউট করছিলাম তখনই শ্যুট করেছিলাম। 2টো কিং সাইজ বেড আর একটা সিঙ্গেল বেড ছিল, একটা চেয়ার দিয়েছিল, টেবিল দিয়েছিল, বেসিন ছিল, আয়না ছিল, আর বাথরুম ছিল, যার মধ্যে গিজার ছিল। ভালো রুমটা, ফল সিলিংয়ের এতেও কাজ ছিল। এটা ছিল আমাদের হোটেলের বাইরের ভিউ। গঙ্গা বয়ে যাচ্ছে, সুন্দর একটা পাহাড়, গাছে ভরা, খুব সুন্দর জায়গা। আমাদের পৌঁছাতে 3টে বেজেছিল। তো লাঞ্চ করে আমরা ঘুমিয়ে পড়েছিলাম। ঘুম থেকে উঠে যখন বাইরে এসেছি তখন দেখছি এতটা সুন্দর করে সাজানো বাইরেরটা দেখতে খুবই সুন্দর লাগছিল। রিসেপশন বলো বা তোমাদের কিচেন বলো, সবই হচ্ছে গিয়ে লাইট টাইট দেওয়া রয়েছে। এখানে আমরা যেহেতু বিকেলবেলা ছিল, একটু খিদেও পাচ্ছিল, তাই জন্য আমরা অর্ডার দিয়েছিলাম ওদের ওখানে পেঁয়াজি আর চা। ছাদের মধ্যে বসে হাওয়া খেতে খেতে পেঁয়াজি আর চা খেয়ে আড্ডা দিচ্ছিলাম আমরা সবাই মিলে। শুধু তোমরা দেখো রাত্রিবেলা কীরকম ভিউটা, অপূর্ব সুন্দর একটা ভিউ ছাদ থেকে দেখা যায়। নিচ থেকে দেখলে তোমরা হয়তো শুধু গঙ্গাটাই দেখতে পারবে, আদারওয়াইজ আর কিছু দেখতে পারবে, কিন্তু এখানটায় অপূর্ব সুন্দর একটা ভিউ দেখতে পাওয়া যাচ্ছে। গুড মর্নিং ফ্রম উত্তরকাশী গঙ্গোত্রী। তো আমরা এখন যাব হার্শিলে গিয়ে 2 দিনের স্টে রয়েছে।
তো এখন আমাদের ব্রেকফাস্ট আসছে ম্যাগি। তো ম্যাগি খাবো, খেয়ে গাড়িতে উঠবো, লাগেজ তুলবো, লাগেজ তুলে তারপর যাব হার্ষিদের দিকে। তো যেতে যেতে তোমাদের সাথে বাদবাকিটা শেয়ার করছি। এখানে চলে এসছে আমাদের ম্যাগি, একটু ঝাল ঝাল ছিল, ভালো লাগছিল বেশ খেতে। তো খেয়ে আমরা ডেস্টিনেশনের দিকে যাচ্ছিলাম। मलंग सी रातें सुरंग सी, बारी उड़ान पे ही न जाने क्यों इलाही मेरा जी आए आए, इलाही मेरा जी आए आए। कल पे सवाल है, जीना फिलहाल है, खाना बदोशियों पे ही जाने क्यों इलाही मेरा जी आए आए, इलाही मेरा जी आए आए। मेरा फलसफा कंधे पे मेरा बस्ता, चला मैं जहाँ ले चला मुझे रास्ता, बूंदों पे नहीं गहरे समंदर पे। ओ, 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 इलाही मेरा जी आए आए, इलाही मेरा जी आए आए। এখন যাচ্ছি গঙ্গোত্রীতে পুজো দেওয়ার জন্য। 2টো থেকে 4টে পর্যন্ত বন্ধ থাকে, তাই খুব তো ছুটছি। 2টো বাজে মতো বাকি। যাই পুজো দিয়ে নিই, তারপর তোমাদের সাথে শেয়ার করছি বাদবাকিটা। গঙ্গোত্রী গঙ্গা আমার কতটা ফোর্সে বয়ে যাচ্ছে জিনিসটা, আর এই পুজোর পাহাড়গুলো অপূর্ব লাগছে। ফোর্সটা এবার দেখো, তোমরা দেখলে বুঝতে পারবে যে কতটা ফোর্সই যাচ্ছে। চলো এবার মন্দিরটা তোমাদের ঘুরিয়ে দেখানো যাক যে কোথায় কি কি রয়েছে না রয়েছে। আমাদের যেতে 5 মিনিট দেরি হয়েছিল, তাই মনটা খারাপ ছিল।
কিন্তু পুজো দেওয়ার পর মনটা খুবই ভালো হয়ে গেছে। গঙ্গোত্রী থেকে ফেরার পথে আমাদের ড্রাইভার বললো এখানে ভৈরব দেবের মন্দির রয়েছে, তো তোমরা চাইলে ওখানে গিয়েও পুজো দিতে পারো। আমরা তাই গাড়ির থেকে নেমে 100 টাকা করে ডালি কিনে গেছিলাম ভৈরব দেবের মন্দিরে পুজো দিতে। আমরা টোটাল 4 জন গেছিলাম পুজো দিতে, বাদবাকি সবাই গাড়িতেই বসেছিল। চলো ভৈরব দেবের মন্দিরটা তোমাদের সবাইকে দেখিয়ে দিই। একটা প্লেট থেকে কতজন মিলে খাচ্ছে আর শেষ করতে পারছে না এরা। একজন রুটি, একজন ভাত, একজন জল, যা পাচ্ছে খাচ্ছে। পুজো দেওয়া কমপ্লিট করে খেয়ে দিয়ে আমরা ভেবেছিলাম যে তিব্বত যাওয়ার যে ট্রেকিংয়ের রাস্তা সেখানে যাব। তো সেখানে গিয়ে শুনছি সকালবেলা 7টা-8টার থেকে শুরু করে বিকেল 3টে পর্যন্ত এই জায়গাটা খোলা থাকে। তাই আমরা গিয়েও আবার রিটার্ন চলে এসেছি, পুরোটা আর যেতে পারিনি। এখানে পার্ট 3টাকে এন্ড করছি, দেখা হচ্ছে পার্ট 4-এ। তার জন্য একটু অপেক্ষা করো। যদিও তাড়াতাড়ি ভিডিও আপলোড করার চেষ্টা করব, কিন্তু এডিট করতে তো একটু টাইম লাগে। তার আগে তোমরা এই ভিডিওটাকে লাইক, শেয়ার, কমেন্ট করে ভরিয়ে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে ভুলো না।